আমরা বাস স্টেশন চলে গেছে। ওই বাস চলে আসছে। ও আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরএমই ব্লগ স্টুডিও। সো গাইস, আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে চলতেছে, কারণ আম্মু বরিশাল যাইতেছে। ভাই পুরা ঘর দেখেন, পুরা ঘরে আমি একা রয়েছে, আমার বাইরে আছে, সে একটু মাঠে পথে আছে, কারণ কালকে চলে যাবে, আজকে চলে যাবে, সরি আজকে চলে যাবে। প্রায় 9:30 বাজতে 10টার দিকে রওনা দেবে। তো আমি পুরো ঘরে একা, আর আম্মু চলে গেছে, আমার অবস্থা খারাপ, আমি একা থাকতে পারি না, এটাই সমস্যা। তো আম্মু যখন যাইতেছে, কারণ আমাদের গ্রামে একটু সমস্যা হয়েছে, আমরা যে ঘর উঠাইতেছি ওই ঘরের একটা কোনা ভেঙে গেছে, কারণ ওই যে বন্যা হয়েছে না কিছুদিন আগে, ওই বন্যাতে একটা গাছ পরে আমাদের এক কোনা ভাঙছে, একটু সমস্যা হয়েছে আমাদের, যখন আমি গ্রামে যেতেছি ওটা ঠিক করা লেখা। এই ধীরে ধীরে আমি যদি গ্রামে যাই আপনাদেরকে ওই ভিডিওটাও দেখাবো। তো আম্মু আসুক দেখি। আর আম্মু বরিশাল যেতেছে, দেখেন আমার জন্য সেমাই রাঁধছে, দেখতে পাচ্ছেন। ও ভাই দেখেন, সেমাই রেঁধে থইছে যাতে আমার অসুবিধা না হয়, আর আমার যাতে রান্না বান্না করা যাতে না লাগে তার জন্য ফ্রিজে দেখেন, ফ্রিজে খানা থয়ে যাচ্ছে, দেখছেন। ও দেখছেন, 1 2 3 4 5, ও 5 পদের তরকারি, 5 পদের তরকারি আছে, যাতে আমার যাতে খাবার কোনো অসুবিধাই না হয়। এটার জন্য আম্মুর মারা ছেলেদের কথা বাদে, আমরা তো আজকাল পোলাপান তার এইসব ব্যাপারে বুঝি না, কারণ আজকাল পোলাপান তো মা বাপেরই বোঝে না। তো দেখি আম্মু আসলে ততক্ষণ। এই বস্তাটা দেখেন, এই বস্তাটা, এই বস্তাটার নিচে প্রায় 43টা সিমেন্টের বস্তা আছে, কারণ আমাদের গ্রামে বালি দেওয়া আছে, বালি বেটায় অনেক জায়গায় ছেড়ে গেছে, কারণ যার কারণে আম্মু বাড়ি এটি নেতাছে নিয়ে ওই বালুগুলো এক করে এক জায়গায় রাখতে দেবে। আর ওর ভিতরে আরো অনেক কিছু আছে, ওটি করা যাবে না, কারণ পার্সোনাল বলা যাবে না, এদের জিনিসপত্র অনেক কিছু আছে। আর আমি জানি না ওটি থেকে, শুধু জানি সিমেন্টের বস্তা আছে অনেকগুলা। তো এইটা নিয়েছে, আর আমার ওই দেখছেন আমার স্কুলের ব্যাগ, এটা নেছে, ওইটা ওনার যাতে খাবারটা নিতে পারে এই জন্য ওটা নেছে। কারণ আম্মুর কাছে 2-3টা যদি হাতেই ব্যাগ না, তাহলে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে, যার কারণে আম্মু ওই ব্যাগটা নিচ্ছে, দেখতে পাচ্ছেন ওই ব্যাগটা নিচ্ছে, যাতে তার হাতে যাতে অসুবিধা না হয়। যার কারণে আম্মু এখন আসুক, ততক্ষণ লেটস গো। এখন আম্মু তো গ্রামে দেবে, যার কারণে এখন কিছু হুকুম আছে, আগে হুকুমগুলো হুন্ডলে কি কি করা লাগবে এখন বলো। আগে রান্না করছো কেমন জন্য হেঁটে বলো। মুরগি রান্না করছি, ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করছি, তারপর মনে করো পেঁপে কুমড়া ভাজি করছি। কালকে মুরগি নামাবা, ওই যে ডাল নামাইয়া খাবা, পরশু দিন একটা মুরগি নামাবা, ওই দিন খাবা, এরপরের দিন আবার একটা মুরগি নামাবা, ওই দিন খাবা, ঠিক আছে। আর কবুতর, কবুতরের প্রত্যেকদিন সকালবেলা উঠছে ছেড়ে দেবা, ছেড়ে দিয়ে খাবার দেবা, সন্ধ্যার দিকে যেয়ে দেবা কবুতরের খেতে আসবে, ঠিক আছে। না করে না করলে মাইরে যাই। তো আমার ব্যাগ নেছে আম্মু, তো আমাদের বাস 10টার সময় আসবে, কারণ আমাদের পাশের যে প্রতিবেশী আন্টি আছে না, ওনার ছেলে মনে করেন বাসের সাথে একটু যোগাযোগ আছে, আর ওনারা এখানে এসে নেবে, যার কারণে 10টার দিকে বাস আসবে। তখন আম্মু একটু বসুক, তখন আসুক বাস, তো দেখি কেমন লাগে বাসটা আসুক তখন। তা আপনাদের তো দেখাবো না যে বাসটা কেমন বা কোন বাসে যাইতেছে, তো দেখি। মজা বয়ে রয়েছে, আর হ্যাঁ বোরকায় একটু ভিন্দে খাই কেমন লাগে। ধরো রেডি, মনে হয় তো শার্ট পরতে আছে। হাবিবি জুব্বার মতো হাবিবি, সৌদি সৌদি থেকে স্বাগত। ইয়া ইয়া পানিটা নিয়ে হচ্ছে গেলে পরে হাঁটা তো না। ওই ওই কেমন লাগে বলো। মাশাআল্লাহ সি ভালো লাগে। বাস আইতে এখন দেরি আছে, 10টা 10 আর বাইরেও বৃষ্টি পড়তেছে, কারণ সময় খারাপ হয়ে যাচ্ছে, হয় আর কি, বাইরে পুরো বৃষ্টি। তো আর কিছুক্ষণ অপেক্ষা করে আমি প্যাকেট করে তখন আমি তুললাম।
বের করো। তো গাইস দেখতে পাচ্ছেন যে আম্মু যে সেমাইটা আপনাদের দেখাইছিলাম যে পাতিল, ওই সেমাই নিজে নিয়ে কিছু নিয়ে নেছে বাসায় যাতে খিদে লাগলে যাতে খাইতে পারে। দেখতে পাচ্ছেন ও এটা নেছে যে 2 লিটারের পানির বোতল নেছে। আর কিছু নেছো? ভাত না এখনো? ভাত নেবে না। হ্যাঁ বাচ্চাটা আপনারা ওখান থেকে পাশে থামায় না, ওই যাতে কিছু খাবার খাই নেবে। গ্রামে যে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গ্রামে যে ফোন দিও। তো বাসওয়ালা ই করতেছে, তো আমরা এগুলো নিয়ে রওনা দিই না। আচ্ছা আমরা বাস স্টেশন চলে গেছে। সো গাইস অবশ্যই বাস স্ট্যান্ড চলে আসছে। দেখতে পাচ্ছেন আম্মু ওখানে দাঁড়িয়ে আছে আর ওখানে ব্যাগ রাখছি। এখন পর্যন্ত বাস আসে না, বাস আসতে দেরি হবে, কম পক্ষে আরো 2 ঘন্টা লাগবে। তো এতক্ষণ ধরে দাঁড়াই থেকে দেখি যে ওনারা আসে কতক্ষণ। আম্মু ওখানে দাঁড়িয়েছে, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, তো দেখি বাস কতক্ষণ আসে। সো গাইস অবশেষে বাস চলে আসছে, দেখতে পাচ্ছেন বাস চলে আসছে। ও দেখতে কি সুন্দর, অনেক বড় বাস। তো ব্যাগ নিতেছে এখান থেকে, ব্যাগটা নিয়ে ভরে তারপর বক্সে রেখে দেবে। তো দেখি বক্সে আগে রাখুক, এই ব্যাগটা আমি আগে নিই, কারণ এখানে আম্মু এরা নিতে অসুবিধা হইতেছে। ওই ছেলেটা একা আসে, তো আগে দেখি। তো তার তখন একটু মোবাইলটা ওই দেখছেন বক্সে থইতেছে, মোবাইলটা আম্মু চলে যাইতেছে। বাই বাই, চলে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আম্মু চলে যেতেছে। ও বাহ। তো ভাই আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছিলাম, যার কারণে আমার শরীর ব্যথা করে, আমরা বাসা চলে যাই। আজকে গত 2 ঘন্টা দাঁড়াই দাঁড়াই বাসের মধ্যে বাস আছে। আম্মুরে বাস উঠে দিলাম, কিছু মোড় দিয়ে আম্মু তো একটু বাসা যাই। আর আজকে হয়েছে কি, লালিও বাসায় নাই, আম্মু বসে না, এখন আমি একা। আম্মু পুরো 1 সপ্তাহ থাকবে সে বরিশালে। 1 সপ্তাহ কিভাবে এক সপ্তাহ আমি বুঝি তো দেখি। সো গাইস অবশেষে বাসায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন পুরা বাসা খালি। এই 2টা চিপস নিয়েছি, একটা চানাচুর একটা চিপস নিয়েছি। সকালবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আম্মু তো নাই, আম্মু গেছে গে। আপনার দেখতে পাচ্ছেন আগেই মাপ চাইনি, কারণ ওইখানে অন্ধকার ছিল, হঠাৎ করে বাস চলে আসছে, এখন ভিডিওটা করতে পারি নাই। আর এখানে প্রথম ভিডিও তো, যার কারণে আমার একটু ভয় ভয় লাগছিল। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই।